করা মুরগি ভাই, মুরগি কত? 100। 100। মুরগির রানটা কিন্তু উপর থেকে খুলছি, ভালোই লাগছে দেখে। এখানে সুন্দর খিচুড়িও আছে, কেউ চাইলে খিচুড়িও খেতে পারবে। আর এই পাশে সম্ভবত মাশাল্লাহ। আসসালামু আলাইকুম। হজরতপুর হাটে আছি, বর্ষাকাল, কখন যে বৃষ্টি নামে ঠিক নেই, আবার মাঝে মধ্যে কড়া রোদ। আশেপাশে বেশ ছোট ছোট বাছুর গরুগুলো দেখছেন। এই বাছুর গরুগুলো, এগুলো তো মনে হয় দুধ খায় ভাই, নাকি? না, এখন দুধ খানা ঘাস খা। এগুলো কেমন দামে বেচা কেনা করেন? এখন 35-30, মানে যে দামে হয় আর কি, ছেড়ে দিই মানে এর ভিতরে আর কি। 35-30 হ্যাঁ, এর ভিতরে। বাছুর গরু হয়। হয় হয় যায়। কয় মাস করে বয়স? এটা বয়স আছে তোমার 1 বছর। 1 বছর। আচ্ছা, যাই হোক, আমরা আছি ক্ষুধার্ত, একটু খাবো। এই যে পাশেই দেখছেন বিশাল একটা টং হোটেল। হোটেলে দেখা যাক কি আছে জানি না, আপনাদের নিয়েই সরাসরি ঢুকে যদি খেতে পারি তো ভালো লাগবে, খেতে তো হবেই। বাহ, মজার জিনিস দেখছি। এখনই নামছে নাকি ভাই? বাহ 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 বাহ, করা মুরগি ভাই, মুরগি কত? 100। 100। ব্রয়লার মুরগি? আচ্ছা, মাশাল্লাহ। মুরগি হচ্ছে 100 টাকা করে। দেখে খুব সুন্দর, ভালোই লাগছে। আমরা ক্ষুধার্ত, খাবো 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 হাটের পাশে। আর বিশেষ করে ধোঁয়া দিয়ে উঠছে, দেখেই ভালো লাগছে। দুইজন মিলে যদি একটু খাওয়া যায়। এই যে লেগ পিস আছে এবং নর্মাল পিসগুলোও আছে। মুরগি দেখেই ভালো লেগেছে, আর কিচ্ছু না। এছাড়াও অন্যান্য জিনিস যদিও শেষ হয়ে গেছে। ওই পাশে দেখছি একটু করলা ভাজি আছে মনে হয়। করলা ভাজির মধ্যে আবার ছোট ছোট চিংড়ি দেওয়া আছে। হাটে সাধারণত এগুলোই চলে। খাবার কি প্রায় শেষ নাকি ভাই? ওই করলা ভাজিটা কত করে রাখেন? 60। আর ভাত কত প্লেট? 20 টাকা। ডাল ফ্রি? ডাল ফ্রি। ডাল ফ্রি। তো যাই হোক, আমরা দুইজন আছি, দুইজন একটু খেয়ে নিই আজকে। আর একটু ঘুরিয়ে যদি দেখাই যে এখানে এর ভিতরে কি, যদি একটু দেখাই আছে কি না। ও মাশাল্লাহ, এখানে সুন্দর খিচুড়িও আছে, কেউ চাইলে খিচুড়িও খেতে পারবে। আর এই পাশে সম্ভবত মাশাল্লাহ সুন্দর তেহারি আছে। বাহ, তেহারির খুব সুন্দর ঘ্রাণ। এবং পিছনেই কিন্তু দেখছেন যে গরুর হাট। গরুর হাটের পরেই পাশেই কিন্তু আছে। আমরা আস্তে আস্তে ঘুরিয়ে দেখাই যে এই টং হোটেলে ভালোই লাগছে। এখানকার পরিবেশটা মোটামুটি ভালো। আরও ভালোর যদি একটু বিষয় বলি, যে এটার পাশ দিয়ে জানালা দিয়ে যদি আপনারা দেখেন যে কি সুন্দর নদী বয়ে যাচ্ছে, কালীগঙ্গা নদী। এই নদী দিয়েই কিন্তু খামারি ভাইয়েরা বা ব্যাপারী ভাইয়েরা তারা কিন্তু গরু নিয়ে আসে। গরু নিয়ে এসে এই নদী পাড়ে যে হাট, হজরতপুর হাট, সেই হাটে কিন্তু বেচাকেনা করে। আমরা নিয়মিতভাবে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে এই হাটগুলোতে যে আশেপাশে যে টং হোটেলগুলো আছে সেগুলোতে কেমন দামে বেচাকেনা হয়, খানাপিনার কী অবস্থা, কোন হোটেলে কেমন দামে খাওয়া যায় সেটা একটু তুলে ধরার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় আজকেও আছি 18ই জুলাই 2026। আমরা আজকে খাবো, ওইদিকে খাবার রেডি করা হচ্ছে। দেখা যাক, মুরগি দিয়ে, ডাল দিয়ে, গরিবের সাদা ভাত। মাশাল্লাহ, এর মধ্যে কিন্তু খাবার চলে এসেছে। দেখেন, বাহ, ব্রয়লার মুরগির পিস, বিগ সাইজের পিস। ওসব গরম, হাতে বেশ গরম লাগছে। এই এক পিস মুরগি হচ্ছে 100 টাকা, ব্রয়লার মুরগি, সাথে সুন্দর ঝোল দেখছি। আর এই যে একটু দেখাই, আলু ভর্তা। ভাই, আলু ভর্তা কত? 10 টাকা। 10 টাকা দিয়ে আলু ভর্তা। ভর্তা, আলু ভর্তা, মুরগির গোশত, আর হচ্ছে পাতলা ডাল। ডাল অবশ্য শেষ হয়ে গেছে প্রায়, ডাল বেশিক্ষণ থাকে না। ফ্রি ডাল, ডালের কিন্তু কোনো পয়সা নেই। তো যাই হোক, গরিবের খাবার, গরম গরম ভাত আর মুরগির গোশত, আর কি লাগে। যদিও ডাল একটু ঠান্ডা, ডাল এই যে ভাতের ভেতর দিলেই গরম হয়ে যাবে। ভাই, বিসমিল্লাহ করে শুরু করি। বিসমিল্লাহ। এখন আলু ভর্তা তো আলু ভর্তাই। আলু ভর্তা কিন্তু সব সময়ের জন্য ভালো, সুবিধা আপনার। আর দুপুরবেলা খাবারে যদি আলু ভর্তা খাওয়া যায় তো জোস। আলু ভর্তার পাশাপাশি মুরগি। আসলে গরুর হাট বা এই ধরনের হাট বাজারে যে পাশে যে রেস্টুরেন্টগুলো থাকে, এই রেস্টুরেন্টগুলো আসলে একদিনের তো,
সকালবেলা চলে আসে, আবার বিকালবেলা কিন্তু চলে যায়, যার কারণে ওনারা একটা দাম কিন্তু মোটামুটি ধরে রাখেন। তো অন্যান্য জায়গার তুলনায় আশেপাশে যে আরও যে আছে সে তুলনায় এখানে একটু কমই মনে হলো আমার কাছে, মানে এই হজরতপুর হাটের আশেপাশে। আর বেশি ভালো লাগছে যে পাশেই কিন্তু সুন্দর কালীগঙ্গার নদী। এই খাবারের চাইতে এখানে বসলে মন ভরে যায়, উপরে ফ্যান নেই তারপরেও কি সুন্দর একটা বাতাস, নির্মল বাতাস। এই বাতাসেই দেখতে দেখতে খেতে খেতে বেশ মন ভরে যায়। তো কথা বলছি আর খাচ্ছি, তার মধ্যে একটা বলি যে মুরগির রানটা কিন্তু উপর থেকে খুলছি, ভালোই লাগছে দেখে। মজা আছে ভাই, মজা আছে। আসলে এটাকে আবার ফুড রিভিউ আসলে এভাবে ভাবা মনে হয় ঠিক হবে না। গরুর হাটে আসি এবং গরুর হাটের আশেপাশে যে এই হোটেলগুলো আছে ধারাবাহিকভাবে প্রত্যেকটা হোটেলেই কিন্তু আমরা দুপুরবেলা খাচ্ছি এবং আপনাদের সামনে তুলে ধরছি আমরা নিয়মিতভাবে। তো ভালো মন্দ কতটা স্বাস্থ্যসম্মত সেটা আপনারা বিচার করবেন। আমি মোটামুটি আপনাদের সামনে এগুলো তুলে ধরার চেষ্টা করছি। তো যাই হোক, অনেক কথা বললাম। আমার মনে হয় খেতে খেতে এত কথা বললে আবার আসলে খাবারের যে আদব সেটাও নষ্ট হয়, অনেকেই এই করতে পারেন। কিন্তু খাবার সম্পর্কে একটা ধারণা দেওয়ার জন্য বা এখানকার অবস্থা কি, কোনটা কেমন দামে বেচা কেনা হয়, অনেক সাধারণ মানুষ আসেন, ব্যাপারী বলেন, ক্রেতা বলেন, তারা কিন্তু আবার এগুলো জানতে চান। তো তাদের জন্যই মূলত এটা জানানোর জন্যই মাঝে মধ্যে খাবারের চিত্র আপনাদের সামনে একটু তুলে ধরি। আর হাটে ঘুরলে কি ক্ষুধা লেগে যায় ভাই, হাটে ঘোরা খুব কঠিন কাজ। তো তখন আসলে না খেয়ে পারা যায় না। এখানে প্রায় আশেপাশে এই ধরনেরই হোটেল সবগুলো, এর বাইরে কিন্তু ওরকম কোনো আলাদা অন্য রকম পরিবেশের হোটেল কিন্তু নেই। যাক, শেষ করি আর লম্বা না করি। আপনারা যদি হাটে আসেন, কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী হজরতপুর হাট, এই পরিবেশে পেছনে নদীর পাশে বসে বসে সুন্দর করে খাবেন। খাবারের পরেও কিছুক্ষণ কিন্তু রেস্ট করতে পারবেন, কারণ এখানে এসে বসলে কিন্তু মন ভরে যায়। তখন কিন্তু মনে হয় না যে আর এখান থেকে উঠি, মনে হয় যে খেয়ে দে এখানে যদি একটু ঘুম দেওয়া যায় তাহলে খুব ভালো হয়। কিন্তু আসলে সব ভালোই তো ভালো না, খাবার পর্যন্ত ঠিক আছে, খাবারের পরে এখানে আসলে ঘুমানোর কিন্তু কোনো সুযোগ নাই। তো যাক, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, শেষ করি। ভালো থাকবেন, নিজের জন্য দোয়া চাচ্ছি, আপনাদের জন্য দোয়া করছি। ধীরে ধীরে বয়স হয়ে যাচ্ছে, বিভিন্ন হোটেল খেয়ে খেয়ে ভুঁড়ি বেড়ে যাচ্ছে। আল্লাহ হাফেজ।